বাধ্য হচ্ছে আজকের পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই বলে নিজের বাইকে এই বাইক ট্যাক্সি সার্ভিস দেওয়ার, সেটা তারা পারবে না। তাদের এটা অন্যায় হচ্ছে তো। আর আপনি বাইক ট্যাক্সির এখানে চালানোর অনুমতি দেবেন, তাদেরকে ধরবেন। আমরা তো চাইছি বাইক ট্যাক্সি কমার্শিয়াল নাম্বার প্লেট করে চলুক, কিন্তু অন্যায় কিছু তাদের দাবি নয়। একটা লিমিট থাকে, কিন্তু সরকার তো স্পষ্ট বলছে যে তাহলে সরকার কি ঘুমোতে আছে? সরকারের এতগুলো অফিসার আমাদের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পায়, তারা কি করছে? এটাই তো আমাদের বক্তব্য। আর ড্রাইভারের পুলিশ ধরবে, ফাইন দিতে হবে। আমরা চাইছি না বেআইনিভাবে সাদা নাম্বার প্লেটে গাড়ি চালাতে, কিন্তু সরকারের ভূমিকাটা কি? সরকারকে তো দায়িত্ব নিতে হবে, সার্কুলার করে বসে থাকলে হবে? কিন্তু যাত্রীরাও বলছে যে আমাদের যখন প্রচণ্ড গাড়ির দরকার তখন আমরা গাড়ি পাচ্ছি না, আমরা এক্সট্রা টিপ দিয়ে 20 রুপিস 40 রুপিস টিপ দিয়েও আমরা বাইক ট্যাক্সি পাচ্ছি না। এই সমস্ত জটিলতা তো আর যাত্রীদের জানার কথা নয়। তাহলে সরকার কি করছে? নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য? পাবলিকের ভোটে জিতে মন্ত্রী হবে, এত টাকা করে গভর্নমেন্ট থেকে মাইনে পাবে, তারপরে তারা এই সমস্যা সুরাহা করবে না। আর যে গরিব ছেলে বিএসসি পাস করে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তারা বাধ্য হচ্ছে আজকের পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই বলে নিজের বাইকে এই বাইক ট্যাক্সি সার্ভিস দেওয়ার, সেটা তারা পারবে না। তাদের এটা অন্যায় হচ্ছে তো। আর আপনি বাইক ট্যাক্সির এখানে চালানোর অনুমতি দেবেন, তাদেরকে ধরবেন। আমরা তো চাইছি বাইক ট্যাক্সি কমার্শিয়াল নাম্বার প্লেট করে চলুক, কিন্তু অন্যায় কিছু তাদের দাবি নয়। আর ফেয়ার স্ট্রাকচার যদি রিস্ট্রাকচারিং না করে, এটা তো সম্ভব হচ্ছে না। এটাই আমাদের বক্তব্য। অনেক সময় দেখা গেছে যে নির্ধারিত ফেয়ার যেটা অ্যাপসের মাধ্যমে দেখানো হয়, তারপরেও এক্সট্রা ফেয়ার চাওয়া হয়, না হলে সেটা ক্যান্সেল করে দেওয়া। সেটার জন্য আপনাদের দিক দিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়? যে ড্রাইভাররা এক্সট্রা ফেয়ার চাইছে বা ক্যান্সেল করছে, তার নির্দিষ্ট অভিযোগ জানানোর জায়গা আছে অ্যাপে, সেখানে তারা অভিযোগ জানান। সেই অভিযোগ সত্যি হলে আমাদের ইউনিয়ন এই অনৈতিক কাজের সাথে আমরা সহমত নই। কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য, যারা লিগ্যাল ওয়েতে লজিক্যালি পরিশ্রম করে ইনকাম করতে চাইছে, তাদের সুস্থভাবে রোজগারের ব্যবস্থা করে দিন। বিভিন্ন জায়গায় দেখা গেছে 5 বছর 6 বছর ধরে আইডি ব্লক, সেটা একটু বলে দিন। আমরা তো বারবার এটা অ্যাপ ক্যাব কোম্পানিগুলোকেও বলেছি যে আইডি ব্লক যাদের আছে আইডিগুলো খুলতে হবে। তাহলে 5 বছর 6 বছর আইডি ব্লক তো থাকতে পারে না, কোনো অন্যায় হলে তার বিচার হবে। বিনা কারণে আইডিগুলো বন্ধ রাখা যাবে না, এটা আমাদের দাবি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আপনি বিষয় বলেছেন যে গাড়ি যে ভাড়া সেগুলো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, বেশি ভাড়া, এবং ড্রাইভাররা বারবার যখন বুকিং হচ্ছে তখন প্রথমেই বলছে যে কোথায় যাবেন, কত টাকা ভাড়া দেখাচ্ছে। এইটা তো অ্যাপ ক্যাপের সিস্টেমে গন্ডগোল আছে। এটা তো আমরা বারবার বলছি যে আপনি যদি ড্রাইভারকে দেখান যে সে কোথায় যাবে, কত টাকা তার ভাড়া, এই প্রশ্নগুলো আসে না। অ্যাপ ক্যাব কোম্পানিকে দীর্ঘদিন বলেছি, সরকারকে বলেছি, সরকার কি নাকে তেল দিয়ে ঘুমায় নাকি? এই সার্ভিস দিতে পারছে না। আমি যদি ড্রাইভার কোথায় যাব এটা জানবো না, আমি এটা হতে পারে না। তাহলে সেই সিস্টেমটা সেখানে করতে হবে। তাহলে সেই সিস্টেম করার জন্য বলেছি, কত ফেয়ার হবে। আমার যদি ওই ভাড়ায় না পোষায় আমি যাব না, কিন্তু আমার কাছে জানার অপশন থাকবে না। কেন কি না দেখতে পায় না? তো এইটা যদি না দেখতে পায়, তাহলে ড্রাইভারদের তো এই অসন্তোষ তৈরি হবে। আর ড্রাইভাররা কি ওখানে নিজের গাড়ি, নিজের তেল, নিজের গাড়ির মেনটেনেন্স করে অ্যাপে ভাড়া খাটছে, তো সেখানে তারা এমন একটা ব্যবহার করছে যেন আমরা চুরির দায়ে করে বসে আছি। আমরা জানতে পারবো না কেন কোথায় যাচ্ছি। আর একটা কথা হচ্ছে যে ড্রাইভাররা যারা এক্সট্রা পয়সা চাইছে, মানে তারা কি কোনো অনৈতিক কাজ করছে না?
ড্রাইভাররা এক্সট্রা পয়সা চাইছে প্যাসেঞ্জারদের কাছে, সে তো বুক করছে অ্যাপে, তাহলে অ্যাপ কোম্পানিগুলো দায়িত্ব নেবে না যে কোন ড্রাইভার চাইছে কোন ড্রাইভার চাইছে না? আমাদের বক্তব্য অ্যাপ কোম্পানিগুলোর কাছে সেই অপশান থাকুক না, যে ড্রাইভার বেশি টাকা চাইছে তাকে তো কেউ বলে দেয়নি বেশি টাকা চাইতে, আর কেন চাইছে সেটা তো বুঝতে হবে। যে ভাড়া যদি 18 সালের ভাড়া থাকে ড্রাইভাররা কী করে করবে? বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বিএলটিডি সঠিক কার্যকারিতা হচ্ছে না কেন? রাজ্য সরকার পরিবহন দপ্তর জবাব দাও। বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেওয়ার পরেও রাজ্য বিএলটিডি সঠিক কার্যকারিতা হচ্ছে না কেন? রাজ্য সরকার পরিবহন দপ্তর জবাব দাও। এই বিএলটিডির খরচ দিনের পর দিন বাড়ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। বিএলটিডি রিচার্জের খরচ দিনের পর দিন বাড়ছে কেন? রাজ্য সরকার পরিবহন দপ্তর জবাব দাও। সমস্ত জবাব দাও। এই অ্যাপকাবের ভাড়া রিস্ট্রাকচারের দাবি, অ্যাপকাবের ভাড়া রিস্ট্রাকচারের দাবিতে আজকের এই মিছিল চলছে। এই অ্যাপকাবের ভাড়া রিস্ট্রাকচারের দাবিতে আমাদের গাড়ি প্রতি কিলোমিটারে 30 টাকা কিলোমিটার দিতে হবে। বিএলটিডি কোনো কার্যকর হচ্ছে না, তার জন্য আমাদের আর বিএলটিডি রিচার্জ করতে হবে, বন্ধ করতে হবে। বিএলটিডি কোনো কার্যকর হচ্ছে না, বিএলটিডি যে বন্ধ সরকার পক্ষ থেকে করতে হবে। 25 টাকা 30 টাকা কিলোমিটার নন এসি, 25-30 টাকা এসি কিলোমিটার দিতে হবে। সরকার জবাব দাও।